রাজশেখর গাঙ্গুলিকে সুস্থ করে তোলার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে গিয়ে এবার বড় বিপদের মুখে পড়তে চলেছে কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায়, ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখর গাঙ্গুলির দেখাশোনার জন্য একজন ব্যক্তিগত নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময় নার্সের ছদ্মবেশে তিশা গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করে। কেউ তাকে চিনতে না পারায় ইন্দ্রাণী তাকে নার্স হিসেবেই রেখে দেন। অন্যদিকে কুসুম তখন ইন্দ্রাণীকে বলে, দেবীমা, আমি থাকতে বড় সাহেবের জন্য আলাদা নার্সের কি প্রয়োজন? কিন্তু ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন, রাজের ব্যাপারে কুসুম যেন কোনো রকম হস্তক্ষেপ না করে। তিনি বলেন, রাজ তার স্বামী, তাই তার জন্য কি ভালো হবে সেটা তিনিই ঠিক করবেন। এ বিষয়ে কুসুমের কাছ থেকে কোনো পরামর্শের প্রয়োজন নেই। এদিকে অনুশ্রী কুসুমকে সাবধান করে দিয়ে বলে, শ্বশুরমশাইকে সুস্থ করে তোলার সমস্ত দায়িত্ব যদি সে একাই নিজের কাঁধে তুলে নেয়, তাহলে ভবিষ্যতে কোনো বিপদ হলে সবাই তাকেই দোষারোপ করবে। কিন্তু কুসুম এসব কথায় কান না দিয়ে বারবার রাজশেখর গাঙ্গুলির কাছে গিয়ে জানতে চায় তিনি কাকে নিজের সেবার জন্য চান। তখন রাজশেখর গাঙ্গুলি সবার সামনে স্পষ্ট করে বলেন, কুসুমই যেন তার দেখাশোনা করে। তিনি বলেন, নার্স প্রয়োজনীয় চিকিৎসা করবে ঠিকই, কিন্তু নিজের মানুষের স্নেহ আর যত্নের কোনো বিকল্প হয় না। তাই তিনি চান কুসুম সব সময় তার পাশে থাকুক। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলির দেখাশোনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পর ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে কড়া ভাষায় সতর্ক করে দেন। কিন্তু আড়ালে নার্সের ছদ্মবেশে থাকা তিশা মনে মনে বলতে থাকে, এবার দেখো কুসুম, কিভাবে তোমাকে আমি নাকানিচবানি খাওয়াই। তুমি সবসময় নিজেকে সবার স্নেহের পাত্রী আর মহান প্রমাণ করতে চাও। কিন্তু এবার তোমার সেই ভালো মানুষ সাজাই তোমার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতি তৈরি করব যেখানে স্বয়ং আজুশি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। কারণ সবাই বিশ্বাস করবে যে রাজশেখর গাঙ্গুলির অসুস্থতার জন্য তুমিই দায়ী। তোমার অবহেলার কারণেই বড় সাহেবের ক্ষতি হয়েছে, আর সেই অভিযোগে আজুশও তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করবে। আমি কোনোদিনও তোমাদের দুজনকে সুখে সংসার করতে দেব না। আজুশ শুধু আমারই হবে। আমি বেঁচে থাকতে কোনোভাবেই তোমাদের এক হতে দেব না। এদিকে নার্সের ছদ্মবেশে থাকা তিশাকে দেখে কুসুমের শুরু থেকেই সন্দেহ হতে থাকে। তার আচরণ কুসুমের একেবারেই ভালো লাগে না। তাই কুসুম আজুশের কাছে গিয়ে বলে, ছোট সাহেব, আমি ভাবছিলাম বড় সাহেবের খাবার দাবারের সমস্ত দায়িত্ব যদি আমি নিজেই নিই তাহলে ভালো হয়। কারণ নতুন এই নার্সকে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। যদি খাবারের মধ্যে কোনো ভুল হয় বা বড় সাহেবের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে বড় বিপদ হবে। আমার মনে হয় বড় সাহেবের রান্না আমি নিজেই করলে সবচেয়ে নিরাপদ হবে। কুসুমের কথা শুনে আজুশও সম্মতি জানায় এবং বলে, যদি তোমার মনে হয় এটাই ঠিক হবে, তাহলে তুমি বড় সাহেবের খাবারের দায়িত্ব নিজেই সামলাও।